জয় নিতাই, জয় শ্রী গুরুদেব। সুধী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আজ এই শুভ সায়ন্নকালে সকল সাধুগুরু বৈষ্ণব মাতৃমণ্ডলী এবং আমার বাবাদের শ্রী চরণ কমলে এই অধমের এই অধম কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন আপনাদের চরণের দাসানুদাস শ্রী সুশান্ত মণ্ডলের শত শত কোটি দণ্ডবত প্রণাম এবং আমার সর্বোপরি জন্মদাতা পিতা, গর্ভধারিণী মমতাময়ী মাতা, আমার দীক্ষা গুরু, গুরু মাতা এবং আমার যত যত শিক্ষাগুরু বৃন্দ রয়েছেন। শুধু শিক্ষাগুরু বলতে কীর্তন জগতের গুরু নন, আমার জীবনে চলার পথে, বলার পথে যেজন আমাকে একটি শিক্ষা দান করেছেন, যেজন একটি মাত্র উপদেশ প্রদান করেছেন, এখানে যত যত গুরুবর্গ রয়েছেন সকলের রাঙ্গা চরণে এই অধম কীর্তনিয়ার শত শত কোটি দণ্ডবত প্রণাম। আমার এই ক্ষুদ্র সম্প্রদায় শ্রী শ্রী নিত্যানন্দ প্রেমানুরাগ লীলা কীর্তন সম্প্রদায়, তাদের তরফ থেকে রইল সকলের শ্রীচরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম। আমার কোনো সাধ্য নেই গো মা, আমার কোনো শক্তি নেই এই অপ্রাকৃত গৌর গোবিন্দের লীলারস আস্বাদন করা। আমি কেবল এই আসরে দাঁড়িয়েছি আপনাদের সাহসে, আপনাদের চরণধুলিকে পাথেয় করে, আপনাদের কৃপা বলে, আপনাদের চরণধুলিকে আশ্রয় করে যদি আপনাদের দ্বারায় যদি কিঞ্চিত এই কৃষ্ণ কথা আমি আস্বাদন করতে পারি। একটু ইকোটা বেশি হয়েছে মনে হয় দাদা, ইকোটা একটু কমান, তবে আমার এই মানব জন্ম সার্থক। তাই নিজ গুণে কৃপা করে রাধে, তাই নিজ গুণে কৃপা করে আপনারা আপনাদের চরণধুলি এই অধমের মাথায় দিয়ে কৃপা করবেন, যাতে আমি গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুরী রস আস্বাদন করতে পারি এবং আপনারাও আস্বাদন করতে পারেন। আজকের আমাদের আলোচ্য বিষয় ভগবান এবং ভক্তের মিলন। ভগবান এবং ভক্তের মিলন, যে কিনা ভক্তাধীন ভগবান, যে কিনা ভক্তের বশে সর্বক্ষণ, তিনি ভক্ত ছাড়া কখনো থাকতে পারেন না। তাই ভক্ত চূড়ামণি, জগৎ শ্রেষ্ঠ। আজ ভক্ত কে, জগতের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে, আজ আমরা তাই আস্বাদন করব এবং সেই ভক্তের সাথে ভগবান মিলিত হবার জন্য যে উৎকণ্ঠা, আকাঙ্ক্ষা, উদ্গ্রীবতা নিয়ে আজ সেই ভক্তের সাক্ষাৎ করার জন্য, মিলন করার জন্য দুটি নয়ন জলে আজ বিগলিত হয়ে যাচ্ছে, সেই লীলায় আমরা আজ আস্বাদন করব। চলুন সর্বপ্রথমে এই মধুর বৃন্দাবন লীলা আস্বাদন করতে গেলে আমাদের তদুচিত সেই লীলার গৌরচন্দ্রিকা লীলা আস্বাদন করতেই হবে। কেননা শ্রীধাম নবদ্বীপে না গেলে বৃন্দাবনে যাওয়া যাবে না। গৌর কৃপা না পেলে রাধারানীর কৃপা কখনো পাওয়া যাবে না, গোবিন্দের কৃপা কখনো মিলবে না। তাই গৌর কৃপা পাওয়ার আগেও আমাদের নিতাই চাঁদের চরণে আশ্রিত হতে হবে। নিতাই চাঁদের চরণে আশ্রিত হয়ে গৌর কৃপা লাভ করতে হবে, তারপরে মধুময় বৃন্দাবনের সেই রাধা গোবিন্দ। তাই চলুন এই যে অল্প দূরে শ্রীধাম নবদ্বীপ ধামে আজ আমার গৌর সুন্দর ভাবে নিধি গোরা চাঁদ, আজ যেন কি জানি কি ভাবে গোরা, আহা গৌরী দাসে ধরি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি। কোন এক ভাগ্যবতী নাগরী দর্শন করলেন গৌর সুন্দরের আজ এ কোন ভাব,
শ্রীধাম নবদ্বীপে কেন দুটি নয়ন জল বিগলিত করে রাধা রাধা বলে ক্রন্দন করছে? ওরে কি জানি কি জানি কি ভাবে ও হে ও ভাবে গো ও আজ গৌরী দাসে ধরি ও কি আহা মরি মরি দেখো দেখো কি জানে কে জানে কে ভাবে ও হে ও কিভাবে গো ও রে আজ গোরা চাঁদের কিবা আজ গোরা চাঁদের কিবা ভাবে এ কি না ভাবে ও দান ও দান ও লো গো আহা মোরে কি জানে কে ভাবে অমরে ও
এ আজ গোড়ায় আমার কি বা ভাবে এ কি বা ভাবে ও কি আমরি রে আজ কি জানি কি ভাবে মরে মরে রে जाने के पावे मोरिया किया मोरिए किया मोरिए कि जाने की भावे जाने के भावे मोरिया मोरी रे गिया मोरी रे कि जाने की भावे ओ मोरिया जाने के भावे देखो 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 অবসহইল অঙ্গ আরে কি বায়মাস অবস হইল অঙ্গ অবস হইল অঙ্গ দেখো দেখো আজ অবশ হইল অঙ্গ আজ রাধা 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 বলি ও আমার রে আমার আমার
গৌরাঙ্গ গৌরাঙ্গ সেই পুরবিলীলা ওই রসরঙ্গ সেই পুরবের ভাবে মনে হয়ে গৌর আমার মনে হয়ে এ এ যায় বালাই যায় ভাব নিধে গৌরামা আজ রাধা 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 বলি কাঁদি ও কি আহা মরি রে এ দেখো দেখো প্রেমাধীন শ্রী গৌরচন্দ্র আমার দেখো দেখো তার পূর্ব লীলার ভাব তরঙ্গ আজ গোরা চাঁদ আমার ওই ব্রজলীলার ভাবে ভাবিত হয়ে আজ ওই অপ্রাকৃত মধুর বৃন্দাবন লীলার ভাবে ভাবিত হয়ে এ এ এ রাধা রাধা বলে কে দে ভাসে দেখো আজ দুটি নয়ন জলে ভেসে ও গো কাঁদে গো কৃষ্ণের ভাবে আজ কেঁদে কেঁদে আকুল হলো রে আজ রাধা 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 নামে তে নয়ন জলে ভেসে যায় গো রাধা 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 বলে কাঁদে দুটি নয়ন জলে ভেসে ও কাঁদে গো আমার 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 ভাবনিধি গোরা চাঁদ নয়ন জলে ভেসে কাঁদে গো আমার 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 ভাবের গোরা নয়ন জলে ভেসে যায় গো আমার আমার ভাবের গোরা আমি পেলে মাখা মাখি গো আমার 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 ভাবের গোরা আইনা গড়ি তোরা একবার দেখে যারে
দেখলে জনম ধন্য হবে। নগরী দেখে জাগ দেখলে জনম ধন্য হবে। নগরী দেখে জাগো দেখলে জনম ধন্য হবে। নগরী দেখে জাগ দেখলে জনম ধন্য হবে। দেখলে জনম ধন্য হবে। নগরী জয় গৌর হরি 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 বল। দেখলে জনম ধন্য হবে। আমার গোরা চাঁদি আজ কাঁদি, আজও কি জানে কি ভাবে। গৌরামা কি জানে কে ভাবে। আজও কি জানে কি ভাবে গোরা আমার গৌরী। ওগো গৌরী দাসে ধরি না গরি গো কি জানে কে ভাবে। কি জানে কে ভাবে গরা গৌরে গৌরী দাসে ধরে। দেখো দেখো অব সহ ইলয়ঙ্গ অবসহ হইল অঙ্গ। আজ অব হইল অঙ্গ রাধা। আজ রাধা রাধা বলি। হরে অবসহ হইল অঙ্গ। আজ সবস নাই রে, সবস নাই রে। আজ গোরা সবস নাই রে। আরে সর্বঙ্গ তার অবস হলো সবস নাই রে। সর্বঙ্গ সবস হলো সবস নাই রে। আরে সর্বঙ্গ অবস হলো ওই রাধা নামের মাধুরীতে। সর্বঙ্গ অবস হলো রাধা নামের মাধুরীতে। সবসঙ্গ অবস হলো সবসঙ্গ অবস হলো। আরে অবস হলো রে, অবস হইল অঙ্গ। অবস হইল অঙ্গ রাধা 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 বলে। অন্তে কৃষ্ণ বহির গৌরং
দর্শিতাঙ্গাদি বৈভবম কলো সংকীর্তনাদস্য শ্রী চৈতন্যমাশ্রিতা। রাধা কৃষ্ণ একই আত্মা, আজ দুই দেহ ধরি অনন্যই বিলাসই রস আস্বাদন করি। সেই দুই এক এবে আমার চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দুহে হইলেন এক হইলে এক। জয় জয় শ্রী রাধে। কলিযুগ পাবন অবতার শ্রীমন গৌরসুন্দর আমার, যিনি সংকীর্তনের পিতা, যিনি কলিযুগের কলিজীব উদ্ধারণ কর্তা বাবা, যিনি পতিত পাবন, যিনি অন্তে কৃষ্ণ বহির গৌরাঙ্গ, যিনি সরৈশ্বর্য পূর্ণ ভগবান আমার অনাদিরাদি গোবিন্দ। তিনি কি করলেন? তিনি রাধারানীকে সঙ্গে নিয়ে তিনি রাধারানীর প্রেম ভাব অঙ্গীকার করে তিনার সেই কালো বরণ ঘুচিয়ে দিয়ে আজ সেই রাধাবর্ণ গৌরকান্তি বর্ণ নিয়ে রাধারানীকে অন্তর্দেশে রেখে বামঙ্গে নিয়ে তিনি আজ শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। এ প্রসঙ্গে সেই কাহিনী না বললে হয় না। কি কাহিনী? না, আমার অনাদিরাদি গোবিন্দ সেই বৈকুণ্ঠপতি গোলক বিহারী, যিনি সর্বক্ষণ রাধা প্রেমে মগ্ন ছিলেন। তা কেন মা? জগৎ শ্রেষ্ঠা ভক্ত হচ্ছেন একমাত্র শ্রীমতী রাধারানী। জগতে আর এহেন ভক্ত মেলে না, কোথাও মেলে না। সেই ভক্তের প্রেমে বন্ধনে আমার গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ চন্দ্র আজ নিজেকেই যেন বুঝতে পারেননি। কি বুঝতে পারেননি? রাধারানীর যে প্রেম ভালোবাসা। বললেন, মহাজন বললেন, হে রাধে। গোবিন্দের ভাবাবেশে বললেন, হে রাধে, কইছন তুয়া প্রেম, কইছন মাধুরীমা, আর কইছন সুখেতে হো ভোর। এ তিন বাঞ্ছিত ধন মোর ব্রজে না হইল পূরণ, এবে আইলেন আমার গৌরাঙ্গ সুন্দর। হে রাধে, তিনটি অপূর্ণ বাসনা আমার সরৈশ্বর্য পূর্ণ জিনিস, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, ত্রিজগতের যিনি অধীশ্বর, যিনার ইচ্ছা ছাড়া জগতের পবন প্রবাহিত হতে পারে না, একটি বৃক্ষের পল্লব স্খলিত হতে পারে না। তিনার তিনটি বাসনা অপূর্ণ থেকে গেল। কি না? রাধারানীর প্রেম কেমন? কইছন তুয়া প্রেম। হে রাধা, তুমি যে আমার সঙ্গে এত প্রেম ভালোবাসা করো, সেই প্রেমের আস্বাদন তো আমি বুঝতে পারলাম না, এবং সেই প্রেমের মাধুর্য কতখানি তাও বুঝতে পারলাম না। আর তুমি আমাকে ভালোবেসে তোমার কখনো হিতাহিত চিন্তা না করে সর্বস্ব আমার জন্য উজাড় করে দিয়েছো, কাঙালিনী হয়ে গেছো। তুমি কি আস্বাদন পাও এ তো আমি অনুভব করতে পারলাম না রাধে। তাই ভগবান রাধারানীর কাছে গিয়ে অঞ্চল পেতে ভিক্ষা চাইলেন। রাধে, এই নাও, এই তোমার চরণে আমি অঞ্চল পেতে আজ চাইলাম, তুমি আমাকে দান করো। কি দান করো? না, প্রেম আর ভক্তি দান করো। যেই প্রেম ভক্তির দ্বারা আমি শ্রীধাম নবদ্বীপ ধামে গিয়ে আমি আর সৈশ্বর্যপূর্ণ ভগবান থাকবো না, আমি নবদ্বীপ ধামে নররূপী নারায়ণ হয়ে নগরে নগরে পথে পথে
কখনো কৃষ্ণের ভাবে ভাবিত হয়ে হা রাধে বলে কাঁদবো আমি রাধে। আবার কখনো রাধা রানীর ভাব নিয়ে আমি হা কৃষ্ণ বলে কাঁদবো রাধে। সেই দিন রাধা রানীর কাছে প্রেম ভক্তি পেয়ে গোবিন্দের সেই কালো বর্ণ ঘুচে গিয়ে গৌর বর্ণে রূপান্তরিত হয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে। এ তত্ত্ব জানতে হবে। কৃষ্ণচন্দ্র স্বয়ং যিনি গোবিন্দ, তিনি গৌর সুন্দর। তাহলে কেমন করে হলো? সেদিন রাধারানীর প্রেম ভক্তি ভিক্ষা পেয়ে আর বৃন্দাবনে থাকবেন না, তিনি এই সিধাম নবদ্বীপ ধামে তথা আমাদের এই কলিযুগের এই মায়ার ধরিত্রীতে তিনি আসবেন। তাই তিনি সেই কালো বরণ ঘুচিয়ে দিয়ে ধীরে 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 গৌর হয়ে সোনার বর্ণ ধারণ করছেন। আর অপরদিকে ললিতা বিশাখা সখীগণ বলছে, সখী রাধে রাধে, চেয়ে দেখ তোর প্রাণবধূ যে কেমন কেমন সেই কালো বর্ণ ছেড়ে আমাদের মাধুর্য মণ্ডিত সেই প্রেমের রূপ ছেড়ে দিয়ে আজ গৌর হয়ে যাচ্ছে। রাধে রাধে, এই গৌর হয়ে যদি নদীয়ায় পথে ঘাটে ঘুরে বেড়াই, গড়াগড়ি দেয়, আর কোমল অঙ্গে কত ব্যথা লাগবে। তার সেবা পূজা কে করবে? তার যত্ন কে করবে? রাধারানী তৎক্ষণাৎ, দাঁড়াও বধূ দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। রাধারানী এসে যেটুকু বাম দিকের অঙ্গ বাকি ছিল কালো থেকে গৌর বর্ণ হতে, সেই বাকি অংশটুকু গিয়ে বাম দিকে রাধারানী বিলীন হয়ে গেলেন। আর সেই রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহই হচ্ছে আমার গৌর সুন্দর। রাধারানী গোবিন্দের বাইরে আবরণ করে রেখেছেন রাধারানীর সেই অঙ্গ কান্তি প্রেম ও ভাব, আর কৃষ্ণচন্দ্র রয়েছেন ভিতরে। সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহই আমার গৌর সুন্দর, যিনি কিনা শ্রীধাম নবদ্বীপ ধামে শচী গর্ভ সিন্ধু মাঝারে উদয় হয়েছে। একটি কারণ হলো তার তিনার নিজের তিনটি বাসনা পূরণ করা। কোন তিনটি? বললাম, রাধারানীর প্রেম কেমন, রাধারানী গোবিন্দকে ভালোবেসে কতটা সুখ পান, সেই সুখের মাধুর্য কতখানি, তা তিনি আজ ভক্ত হয়ে তিনি ভগবানকে ডাকবেন, কখনো রাধা ভাবে কৃষ্ণ বলে, আবার কখনো কৃষ্ণ ভাবে আর রাধে রাধে বলে। এই হলো তিনার একটি মুখ্য কারণ। আরো একটি কারণ বাবা, কি কারণ না, এই দুর্দশাগ্রস্ত মলিন কলির জীবের দুর্দশা দেখে তিনি কলির জীবকে উদ্ধার করার লাগি তিনি নররূপী নারায়ণ হয়েছে। নররূপী নারায়ণ, নররূপে নারায়ণ নারায়ণ, তিনি কলির জীবকে উদ্ধার করবে বলে। কেন না, তিনি দেখলেন সত্য ত্রেতা দাপর যুগে যেমন যেমন ভাবে মানব সকল ভগবানের সেবা পূজাদি করতেন, যেমন ভাবে বনে জঙ্গলে গিয়ে হাজার হাজার বছর ধ্যান করতেন, তপস্যা করতেন, যেমন যেমন ভাবে ত্রেতা যুগে বড় বড় যজ্ঞানুষ্ঠান করতেন, যেমন ভাবে দাপর যুগে বহু বহু নিয়ম নিষ্ঠা করে সেবা পূজা করে ভগবানের কৃপা পেতেন, কলিযুগের মানুষ তা করতে পারবে না। কেননা কলি মহারাজের ঘোর করাল গ্রাসে কলির ভক্ত সকল জীব সকল আজ মায়াচ্ছন্ন হয়েছে। তাদের কৃষ্ণ কথায় রুচি নেই, তারা হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদতে পারবে না, তারা সেবা পূজা করতে জানবে না। তবে এই যে দেব দুর্লভ মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম চারটিখানি কথা নয় গো মা, বললেন দেব দুর্লভ। যত যত দেব দেবী রয়েছেন তারাও বাসনা করেন যদি মানুষ হয়ে একবার জন্ম নিতে পারে। কেন? এই মানব জন্ম নিয়ে যেভাবে গৌর গোবিন্দের ভজনা পূজন করা যায়, অন্য কোনো জন্মে তা করা যায় না। তাই বললেন দেব দুর্লভ মনুষ্য জন্ম। কিন্তু এহেন দেব দুর্লভ মনুষ্য জন্ম 84 লক্ষ জনি ভ্রমণ করার পর, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এই মনুষ্য জন্ম পেয়ে তাদের এই জন্ম যদি হেলাই হারিয়ে যায়, বিফলে যায়,
এই জগতের জন্য ভগবান বড় চিন্তিত হয়ে তিনি এলেন ধরাধামে। ধরাধামে এলেন কার জন্য? ভগবান সারা জগতের জন্য চিন্তা করে। তাহলে দেখুন, ভগবান ভক্তের জন্য ভেবে তিনি আজ কেঁদে কেঁদে গড়াগড় গিয়ে এমনকি মার পর্যন্ত জগায় মাথায় হাতে খেয়ে প্রেম বিতরণ করেছেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে কলির জীবের হাতে ধরেছেন, পায়ে ধরেছেন। তোমরা একবার এই হরি নামে বলো ভাই, হরি নাম বলো ভাই, তোমাদের আর কিছু লাগবে না। এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে আজ জীবের হাতে ধরে পায়ে ধরে তিনি এই কৃষ্ণ নাম বিতরণ করছেন, যে নাম গোলকে গোপন ছিল। অনর্পিত চরিং চিরাতে করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রেয়ম, হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্নিপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন। কি বললেন? বললেন অনর্পিত চরিং চিরা, যে ধন কোন যুগে অর্পণ করেননি ভগবান, না সত্য যুগে, না ত্রেতা যুগে, না দাপুর যুগে। ভগবানের নিজস্ব ধনগমা, ভগবানের নিজস্ব সম্পদ, যা কোনো যুগে কাউকে দান করেননি, তা নিজের ধন নিজের সম্পদ আজ এসে তিনি অযাচিত ভাবে কলির জীবকে কলির যুগের দ্বারে দ্বারে বিতরণ করে দিচ্ছে। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরে নাম, এসো ভাই নাম গায়, এসো ভাই নাম গায়। দূরে যাবে ত্রিতাব জালা, ওগো তোমরা লও গো নামের মালা। দূরে যাবে ত্রেতাবে জালা, আধ্যাত্মিক আধি দৈবিক আধি ভৌতিক, গো হরি নামের মালা। এই আধ্যাত্মিক আধি দৈবিক আধি ভৌতিক এ জ্বালা জগতে কাউকে ছাড়ে না মা, কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না। রাজা প্রজা মুনি ঋষি কাউকে ছাড়ে না। শুধু ছাড়তে পারে কাকে? যিনি একমাত্র এই নামকে আশ্রয় করেছেন, যিনি নাম আশ্রয় করে এই নামের মালা জপ করতে পারেন একনিষ্ঠ হয়ে। দূরে যাবে ত্রিতাবে জালা, তোমরা লও গো নামের মালা। দূরে যাবে ত্রেতাবে জালা, তোমরা লও গো নামের মালা। তোমাদের দুর্বাসনার নিবাস হবে, তোমাদের মানবে জন্মে সফল হবে। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই নাম গায়, এসো ভাই নাম গায়। এসো ভাই নাম গায়,
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই তো বললেন কলিযুগ পাবন অবতার, তাই তো বললেন পতিত পাবন, যিনি বেছে বেছে পতিত জনকে কৃপা করলেন আগে, যিনারা পতিত, যিনারা পামর। মনে নেই চাপাল গোপাল উদ্ধার কাহিনী? মনে নেই জগাই মাধায় উদ্ধার, সেই রত্নাকর দস্যু উদ্ধার? যিনারা যত যত পতিত জন, সেই পতিত জনকে বেছে বেছে তিনি কৃপা করলেন, এই নাম আর প্রেম প্রদান করে তাদের উদ্ধার করলেন। ভগবান যুগে যুগে কি করেছেন? দুষ্টের দমন করেছেন, সৃষ্টের পালন করেছেন। বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু এই কলিযুগে তা নয় মা। সত্য ত্রেতা দাপর যুগে যেমন যেমন ভাবে অসুরকে নিধন করে সৃষ্টির পালন করে ধর্ম সংস্থাপন করেছেন, কিন্তু এই কলিযুগে প্রাণে মারবেন না কাউকে, কাউকে নিধন করবেন না। এই কলিযুগে কাউকে প্রাণে মেরেছেন দৃষ্টান্ত আছে? নেই। কিন্তু সত্য যুগে একের পর এক, ত্রেতা যুগে একের পর এক, দাপর যুগেও রয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছে সত্য যুগে সেই হিরণ্যকশিপু নিঃসঙ্গ রূপ ধারণ করে তার বক্ষ বিদীর্ণ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ত্রেতা যুগে রামচন্দ্র রাবণ দুরাচারী রাবণ, যার অত্যাচারে পৃথিবী অস্থির হয়ে গেছিল, ধরণীর আর সেই পাপের ভার সহ্য করতে পারছিলেন না। যখন যখন এমনি ভাবে পাপের ভার লাঘব করতে পারেন না, ভগবান এসে তাকে দমন করে রক্ষা করেছিলেন। দাপর যুগে দুরাচারী কংসকে, মামাকে ভাগ্নে শ্রীকৃষ্ণচন্দ্র সেই মুষ্টিক যুদ্ধে গিয়ে তাকে হত্যা করে এই ধরিত্রীর ভারকে রক্ষা করলেন। কিন্তু বাবা এই কলিযুগে আর প্রাণে তিনি মারবেন না। তিনি আগেই কথা দিয়েছেন, এবে কারে না মারিব, এবে কারে প্রাণে না বধিব, প্রেম ভক্তি দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। তাই তো মহাজন বললেন ধন্য কলির যুগ, আর ধন্য কলির মানব সকল আমরা। যে যুগে তিনি প্রাণে মারেননি, তিনি বেছে বেছে পতিতকে কৃপা করেছেন। যে যুগে এই 16টি নাম 32টি অক্ষর জপ করলেই ভগবানের কৃপা পাওয়া যাবে, তথাপি আমরা দেখুন এত সুন্দর, এই যে আমার বাবারা, মায়েরা, এই যে গৃহকর্তা দাদারা, আমার একদম নিজ আপনজনীরা, একদম নিকট আত্মীয়। কেন বলছি এহেন নিকট আত্মীয়? তানারাই যিনারা এহেন সুন্দর ভক্তবৃন্দের সাধুগুরু বৈষ্ণবের আয়োজন করেন। সত্যি বলি আমার আত্মীয় বলতে তানারাই এখন একনিষ্ঠ আত্মীয়। এই যে এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের সমাজের বাজার বসিয়েছেন, কেন বসিয়েছেন? তাদের কি সাধ্য ছিল? তানারাও চেয়েছেন যদি এই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা রস মাধুরী জগৎবাসীর শ্রবণ বলে গিয়ে তাদের হৃদয় নির্মল হয়, তারাও যদি একটিবার এই সাধুগুরু বৈষ্ণবের এই লীলা কথা, এই আস্বাদনীয় বস্তু জানতে পেরে তারাও যদি একবার হা কৃষ্ণ বলে কাঁদতে পারে, তারাও যদি সকাল সন্ধে নাম জপ করিতে পারে, তাই তারা জগৎ মঙ্গলের উদ্দেশ্যে এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের বাজার বসিয়ে আজ এই গ্রামবাসীকে আজ ধন্যাতি ধন্য করিলেন। আজ আমরা আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরাও যেন বড় কৃতার্থ হলাম। তো ভাবনিধি গৌরচাঁদ যে প্রসঙ্গে ছিলাম আমরা, ভাবনিধি গোরাচাঁদ আমার আজ যেন অবশ হয়ে গেল। তার অঙ্গের কোনো শক্তি নাই, ভার নাই। কেন না? রাধা নাম এমন ভাবে জপ করছেন। আর গৌর সুন্দর কে? না গৌর নয় গো, গৌর নয়, তিনি কৃষ্ণের ভাবাবেশে কৃষ্ণ হয়ে গেছেন। বললাম না একবার কৃষ্ণের ভাব,
যখন কৃষ্ণের ভাব হয় তখন হা রাধে বলে কাঁদে, আবার যখন রাধারানীর ভাব হয় হা কৃষ্ণ বলে কাঁদে। বৃন্দাবনের সেই ভক্ত ভগবানের লীলা, সুবল মিলন, সুবল মিলন। সুবল বেশে রাধারানী যে মিলন করেছিলেন গোবিন্দের সাথে, সেই সুবল বেশি রাধারানী ভক্ত এবং ভগবান গোবিন্দের যে মিলন, সেই ব্রজের লীলা স্মরণ করে আজ গোরাচাঁদ আমার আজ অবশ হয়ে যাচ্ছেন যেন রাধা নামে বিভোর হয়ে, রাধা প্রেমে তার সর্বাঙ্গ যেন জ্বরে যেন পুড়ে যাচ্ছে। আর কি বললেন, আর কি জানি কি ভাবে গোরা ও গো গৌরী দাসে ধরি। কি জানে কে ভাবে গোরা গৌরী দাসে ধরে। আরে অবশ ইলয়ঙ্গ আজ রাধা রাধা বলি। হইল অঙ্গ রাধা রাধা বলে। আরে রাধা নাম জপে গোরা দেখো পরম যতনে। আরে রাধা নাম জপে গোরা পরম যতনে। আরে সুরধুনি ধারা বহে শরধুনির ধারা বহে। সুরধুনি ধারা বহে আজ অরুণ নয়নের ভাই। আরে সুরধুনি ধারা বহে। বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই অবিরত বয়ে যায়। বিরাম নাই বিরাম নাই অবিরত বয়ে যায় ধারা। বিরাম নাই বিরাম নাই অবিরত বয়ে যায়। সুরধুনির ধারার ন্যায়। অবিরত বয়ে যায় সুরধুনির ধারা নাই অবিরত বয়ে যায় সুরধুনির ধারা নাই অবিরত বয়ে যায় সুরধুনির ধারা নাই অবিরত বয়ে যায়। বিরাম নাই বিরাম নাই সুরধুনির ধারা বহে অরুণ নয়নে অরুণ নয়নে। এমনি ভাবে রাধা নামের মাধুর্যতে, রাধা নামের সেই প্রেমে যেন বিগলিত ওই ধারা ধরাধাম প্লাবিত হয়ে যাচ্ছে। গোমুখ উৎস হইতে হিমগিরি পর্বত হইতে যেমন ভাবে শ্রাবণের ধারা সমগ্র জগৎকে ভাসিয়ে দেয়, গৌর সুন্দরের সেই ধারায় যেন আজ জগৎ ভেসে যাচ্ছে। কোনো ভেদাভেদ নাই বাবা। আর মরম সখা সুবল বুঝতে পারছে না আজ গৌর মরম সখা গৌরী দাস, যিনি কিনা ব্রজলীলার সুবল সখা। গৌরী দাস বলছেন, হ্যাঁ হে গৌর সুন্দর,
তোমাকে তো এমনি ভাবে কোনোদিন দর্শন করি না। তুমি যে এমনি ভাবে অবশ হয়ে যাচ্ছ, একবার বলো বলো তুমি কেন এমন ভাবে অবশ হয়ে যাচ্ছ? বলি তুমি হেম রম সখা আমার পরম হৃদয়। আরে তুমি হে পরম সখা পরম হৃদয়। আর আমার মনেরো কথা তোমাতে বিদিত। আর আমার মনের কথা তোমাতে বিদিত। তুমি সবই জানো ভাই, সবই আমি জানো ভাই, আমার মরম সখা সবই জানো ভাই। তুমি আমার মরম সখা সবই জানো ভাই। তুমি আমার মরম সখা, তোমায় আর কি বলিব। তুমি আমার মরম সখা, রাধে। তুমি আমার মরম সখা, তুমি তো সবই জানো। তুমি আমার মরম সখা, তোমায় আর কি বলিব সবই সবই জানো ভাই। আজ গৌর সুন্দর আমার গৌরী দাসকে সেই বৃন্দাবনের সুবল সখা ভেবে আজ বলছে, ভাই রে তুমি যে আমার অন্তরঙ্গ সখা মরম সখা, তোমাকে আমার সেই গোপন কথা সবই বলেছি, তুমি তো সবই জানো। আজ দেখুন গৌর সুন্দর আমার, তিনি গৌর সুন্দর নয়, তিনি যেন ব্রজধামের শ্রী গোবিন্দ। আর গৌরী দাসকে সুবল সখা ভেবে বলছে, তুমি তো আমার সুবল সখা, তুমি তো সবই জানো। রাধা রাধা বলি প্রেমে হইনু বিকল, বিকল রাধা রে আনিয়া মোরে দেখা ভাই সুবল। দেখা ভাই সুবল। গৌর সুন্দরের পার্শ্বদগণ বলছেন, আরে এ তো গৌরী দাস, একে সুবল বলে সম্বোধন করছেন কেন? গৌর সুন্দর আমার, তিনি আর গৌর সুন্দর নয়, তিনি একদম অনাদিরাদি গোবিন্দের ভাবাবেশে গৌরী দাসকে সুবল সম্বোধন করছেন। তিনি ব্রজধামে বিচরণ করছেন, নবদ্বীপ ধামে থেকেও তিনি বৃন্দাবনের লীলার ভাবাবেশে বিভোর হয়ে রয়েছেন। তাই গৌরী দাসকে সুবল সখা ভেবে বলছেন, ভাই রে সুবল, ভাই রে সুবল, একবার রাধারে আনিয়া আমায় দেখারে সুবল। দেখা রে সুবল, নইলে প্রাণে বাজব না ভাই, নইলে প্রাণে বাজব না ভাই, নইলে প্রাণে বাজব না ভাই। আর নইলে প্রাণে বাজব না ভাই। একবার এনে দেখা সুবল, নইলে প্রাণে বাজব না ভাই। একবারে নে দেখা সুবল, নইলে প্রাণে বাজব না ভাই। একবারে নে দেখা সুবল, একবার প্রাণে বাজব না ভাই। একবারে নে দেখা সুবল, নইলে প্রাণে বাজব না ভাই। আর এহেন লীলার সাক্ষাৎ দ্রষ্টা রাধা মোহন দাস, তিনি কি বললেন? এ রাধা মোহন দাস প্রেম ভয় ভাস, আরে গোপত গৌরাঙ্গ লীলা আজ করিলা প্রকাশ। সেই গোপন লীলা আজ প্রকাশ হয়ে যাচ্ছে। সেই বৃন্দাবনের এই মাধুর্য প্রেম রস যদি গৌর না হইতো, কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা। বল বল জগতে জানা তোকে, জানা তোকে আজ করিলা প্রকাশ রে।